হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি টেক একাডেমি। আজকে তোমরা তো ফার্স্ট ইয়ার, ওকে। তো আজকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে ডিটারমিনেন্ট এবং তারপরে আছে ম্যাট্রিক্স। তার মধ্যে আমরা ম্যাট্রিক্সটা করব, ঠিক আছে। ম্যাট্রিক্সটা আমরা আগে করছি কারণ ডিটারমিনেন্ট যখন আমরা বের করব, তোমরা দেখেছো নিচুগুলো আছে যে ডিটারমিনেন্ট কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সেরই বের করি, তো সে কারণেই আমরা আগে ম্যাট্রিক্সটা করে নিচ্ছি, ঠিক আছে। এবার ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কিছু না কিছু এলিমেন্ট বা কিছু নাম্বার নিয়ে এরকম স্ট্রাকচার গঠন করে ওরা। ধরো 1 2 3 3 2 1, ঠিক আছে। একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম বা স্কোয়ার ফর্ম, একটা স্কোয়ার ফর্মে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্স। 3 1 4 2 5 7 0 0, যে কোনো নাম্বার -1 এরকম ফর্মে থাকতে পারে। ও হতে পারে মানে ওর এর যে এই বরাবর যেগুলো থাকে এগুলোকে আমরা বলি রো, ঠিক আছে। এই যে এগুলোকে বলি রো, আর এই লম্বালম্বি যেগুলো থাকে এগুলোকে বলি আমরা কলাম, ঠিক আছে। এটা ম্যাট্রিক্স। এই এরকম যে স্ট্রাকচার গুলো এগুলোকে আমরা বলি ম্যাট্রিক্স। আর এই বরাবর যে এলিমেন্ট গুলো, এই রো বরাবর গুলোকে আমরা বলি রো, আর এই বরাবর গুলোকে, এই ভার্টিক্যাল গুলোকে আমরা বলি কলাম, ঠিক আছে। তো এই হলো তোমাদের ম্যাট্রিক্স সিম্পলি। এবার ম্যাট্রিক্সের যদি তোমাদের ডেফিনেশন বলতে যাই, তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশন মানে এরকম ভাবে, মানে এই জিনিসটাকে জাস্ট তুমি কি করবা, ভাষায় বলতে হবে, ঠিক আছে। এটাই মানে কোথাও বলতে গেলে, মানে তুমি যদি কোনো বই টই ঘাটো, ম্যাট্রিক্সের ওইভাবে ডেফিনেশন দেওয়া যায় না বলতে গেলে, ঠিক আছে। মানে আমি জাস্ট ম্যাট্রিক্স বলতে গেলে এইভাবে এক্সাম্পল দেখিয়ে দেওয়া হয় যে এগুলো হচ্ছে একটা করে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ফর্ম, যার কিনা কি থাকে, রো থাকে, কলাম থাকে। রো কলাম নিয়ে ও একটা ধরো একটা স্কোয়ার বা একটা রেক্টেঙ্গেল ফর্ম গুলো, এটাই ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এবার এটা তো জাস্ট আমি ম্যাট্রিক্স এর একটা মানে বেসিক ধারণা দিলাম। ম্যাট্রিক্স যে কোনো রকম হতে পারে। তো এবার সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6। এই যে ম্যাট্রিক্স, এর অর্ডার কি হবে? এর অর্ডার কি হবে? একটা ম্যাট্রিক্সের অর্ডার কি কি করে আমরা চিনবো আর কি, বা কি হয়? একটা ম্যাট্রিক্সের অর্ডার হয় যে আমরা দেখি যে কটা রো, এর নাম্বার অফ রো, নাম্বার অফ রোস বাই, এটা ইনটু না, এটাকে আমরা বাই আকারে বলি সিম্বলটাকে, এটা একটা সিম্বল, ক্রস সিম্বল। নাম্বার অফ রোস বাই নাম্বার অফ কলাম, কলামস। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের অর্ডার, অর্ডার অফ এ ম্যাট্রিক্স, নাম্বার অফ রোস বাই নাম্বার অফ কলামস। অর্থাৎ তাহলে আমি যদি বলি এই ম্যাট্রিক্সের অর্ডার কত, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, নাম্বার অফ রোস কত, দেখো একটা দুটা দুটা বাই, আর নাম্বার অফ কলাম কত, 1 2, এই যে নাম্বার অফ কলাম কত, 1 2 3 3। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কি, 2/3, বুঝলে। এটাকে আমরা বলি অর্ডার, বুঝে গেল? ওকে। তাহলে তোমাকে যদি বলে যে এরকম 1 2 3 0 0 1 0 0, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, কি করবে? দেখবে যে এর রো কটা হচ্ছে, একটা দুটা তিনটা চারটা। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কত হচ্ছে, 4 বাই কলাম কটা, একটা দুটা, 4/2। তো এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/2, বুঝতে পারলে? ওকে। তো আমি একদম তোমাদের সিলেবাস ধরে ধরে এগোচ্ছি, হ্যাঁ, আমার ফোনেই আছে সিলেবাস, আমি সিলেবাস দেখে দেখে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদের এই ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের অর্ডার গেল।
আচ্ছা, তারপরে কি কি ডিসকাস করতে হবে? আচ্ছা আচ্ছা, এই সব ম্যাট্রিক্স গুলো কি কি? রেক্টেঙ্গেল, স্কোয়ার, রো, কলাম, ওকে, এগুলো অলরেডি ডিসকাস হয়ে গেল। দেখো, ফার্স্ট আছে মনে করো রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, তারপরে আছে স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। তো দেখো, রেক্টেঙ্গেল মানেই কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে এটা ব্যাপারটা এরকম আছে। নিশ্চয়ই এক্ষেত্রে এরকম হবে, হয়তো রো, নাম্বার অফ রো হয়তো ওর বেশি থাকবে, কলাম কম, কিংবা কলাম বেশি থাকবে, রো কম, ও হতে পারে এরকম ফর্ম। রেক্টেঙ্গেল কিরকম হয়? এটা হতে পারে, এটা হতে পারে, এরকম ফর্মে থাকবে আর কি। তো ও হতে পারে 1 2 3 4 5 6 7 8 0 মাইনাস যা খুশি। তো এটা একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। কিংবা হতে পারে এরকম যে 1 2 3, হ্যাঁ, 5 2 1, এটা একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এগুলো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, এই টাইপের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলি। তারপর মনে করো স্কোয়ার ম্যাট্রিক্সের কি হবে? স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে করো নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ইকুয়াল থাকতে হবে। যদি আমি নাম্বার অফ রো যদি আমি 2 দেই, যদি 1 1 দিই, তাহলে আমার কলাম ও দুটাই থাকতে হবে। এটা যেমন এর নাম্বার অফ রো কত? 2, নাম্বার অফ কলাম 2, অর্থাৎ অ্যাকচুয়ালি স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হয়, এর যে অর্ডারটা সেটা অবশ্যই সেম হবে, এরকম 2/2 বা 3/3, অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স এর অর্ডার কি হবে সবসময়, যদি এরকম ফর্ম n/n এরকম ফর্মে থাকবে এর অর্ডার, বুঝলে? ওকে, এবার স্কোয়ার ম্যাট্রিক্স গেল। তারপর থাকবে মনে করো তোমার কলাম ম্যাট্রিক্স। তো এগুলোকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এদিকে দেখো, কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স বলতে জাস্ট শুধু একটাই ওর কলাম থাকবে, 1 2 3, এটা যেমন একটা কলাম ম্যাট্রিক্স। আর রো ম্যাট্রিক্স কি? এই যে এটা 2 5 0, এটা একটা রো ম্যাট্রিক্স। এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 3/1। দেখো, নাম্বার অফ রো 3 আর কলাম হচ্ছে একটা। তো কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সের আমি যদি একটু লিখে দিই, কলাম ম্যাট্রিক্সের ওর অর্ডার হবে কিরকম ফর্ম? এর কলাম ম্যাট্রিক্সের অর্ডার হবে n/1 এরকম ফর্মে, ঠিক আছে? বুঝতে পারলে? আর রো ম্যাট্রিক্স, এটা কি একটা রো ম্যাট্রিক্স, অনলি রো ইজ হেয়ার। তো সে কারণে এখানে কি হবে, এর অর্ডার কি হবে দেখো, 1 বাই, কারণ নাম্বার অফ রো ইজ 1 and number of column is 3, so the order is 1/3, and that's why এই যে রো ম্যাট্রিক্স গুলো যে হয়, এদের অর্ডার এর ফর্মটা কি হয়, এরকম 1/n, বুঝলে? ওকে, আচ্ছা গেল। তারপর আমাদের বিভিন্ন আছে, যেমন আছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, নাল মানে কি? শূন্য, তাই তো? নাল ম্যাট্রিক্স কি হয়? কিছুই না, জাস্ট সব জিরো, যেটাই দেখবে সব জিরো। ও হতে পারে এরকম, হতে পারে এরকম, ও হতে পারে এরকম, ঠিক আছে? এগুলো সবই নাল ম্যাট্রিক্স, মানে ভিতরে সব জিরো। ওকে, তারপর নাল ম্যাট্রিক্স গেল। তারপর আছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ধরো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি হবে? এই ধরো একটা ম্যাট্রিক্স 1 2 0, 0 1 2 0 0 3। তো এই যে নন জিরো টার্ম গুলো যে থাকবে, কিংবা এইভাবে আমরা বলতে পারি যে যদি এর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে ওর ডায়াগোনালের এর যে নিচের এলিমেন্ট গুলো সব জিরো হবে। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে
নিচের যে এলিমেন্ট গুলো থাকবে, মানে এরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে এবং এই নিচের এলিমেন্ট গুলো সব জিরো, এরা জিরো, বুঝলে? মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের এর ফর্মটা কিরকম, এরকম, এই এদিকটা জিরো, বুঝলে? আর এদিকটা কস্ট থাকবে সামথিং। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ফর্ম। মানে এদিকটা তোমার এলিমেন্ট থাকছে, থাক না থাক আমার ওটা দেখারই দরকার নেই, আমার নিচটা জিরো হইলেই হবে। এদিকে কি থাকে থাক, এদিকে এমনকি এমনকি আমি যদি বলি এটা এটাও একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? কারণ আমি যে ডায়াগোনাল দিই, ডায়াগোনালের নিচে যেই এলিমেন্ট গুলো সেগুলো জিরো, বুঝলে? ওপরে কি থাকে থাক বা এই ডায়াগোনাল বরাবর কি থাকে থাক, এটা আমার দেখার প্রশ্নই আসে না। আমার দেখার প্রশ্ন এতটুকুই আসে যে আমার ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে তার নিচের এলিমেন্ট গুলোর উপর আমার টার্গেট, তারা কি জিরো? তারা যদি জিরো হয় তাহলে এটা আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি জিরো না হয় তাহলে নর্মাল রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে? একইভাবে তোমাদের আছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একইভাবে আছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ফর্মটা কিরকম হবে? তাহলে এরকম হবে। এই মনে করো এইখানে ডায়াগোনাল, ডায়াগোনাল কি হবে, উপরের এলিমেন্ট গুলো সব জিরো হবে আর নিচে এইদিকে কি থাকে তা, ব্যাপারটা এরকম, বুঝলে? মানে এক্সাম্পল এক্সাম্পল তোমরাই দিতে পারবে, এরকম ব্যাপারটা ধরো 1 3 5, এদিকে মনে করো -1 একটা বাড়াই দিল, এদিকে মনে করো ডায়াগোনাল না, ডায়াগোনালের নিচে সব জিরো হতে হয়, এরকম ব্যাপার। এদিকে এদিকে কি কি থাকে থাক, এই ক্ষেত্রে ডায়াগোনালের উপরে সব জিরো হতে হবে, যেহেতু -2 7 9, দেখো এরকম না ব্যাপারটা? হ্যাঁ, এই যে ম্যাট্রিক্সটা, এই যে এটা হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনালের উপরে সব জিরো, তাই তো? উপরে সব জিরো, তাহলে এই যে যেহেতু এরা একটা ট্রায়াঙ্গেল গঠন করে সেই জন্য আমরা এটাকে বলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বুঝতে পারলে? ওকে, তারপর তোমাদের কি আছে, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স ডিসকাস করা হয়ে গেছে। তারপর আছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স আর ইন্ডিভিজুয়াল। ওকে, আচ্ছা, তারপর আছে কি তোমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স, হ্যাঁ, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি কিচ্ছু না, জাস্ট ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে আর কোনো এলিমেন্ট থাকবে না। মানে এরকম এ বি সি ডি ই এফ, যাই খুশি চলে যাও, মানে ডায়াগোনাল বরাবর খালি এলিমেন্ট থাকবে আর বাকি এলিমেন্ট গুলো জিরো, এদিকে জিরো, সব এলিমেন্ট জিরো, এদিকে সব এলিমেন্ট জিরো। তো এরকম যে ম্যাট্রিক্স গুলো এগুলোকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ধরো 1 0 0 2, এটা হচ্ছে ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনাল বাদে এই সাইডেও জিরো, এই সাইডেও জিরো। যদি ডায়াগোনাল জিরো হয়, মানে এরকম যদি ম্যাট্রিক্স হয়, এটা কি আমি বলতে পারি যে ডায়াগোনাল ম্যাট্রিক্স? অবশ্যই বলতে পারি, কারণ আমি ডায়াগোনালটা যদি বাদ দিই তাহলে বাকিগুলো সব জিরো। সে কারণে একটা নাল ম্যাট্রিক্সও কিন্তু, নাল স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই, সেটাও কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে? ওকে, দেখো তারপর সেটা হচ্ছে আর আর কিছু এক্সাম্পল দিই। ডায়াগোনাল ম্যাট্রিক্সের এক্সাম্পল কিছু দিচ্ছি, হ্যাঁ। 3 5 0 0 0 0 1 0 0 0
2 0 0 0 0 0। আচ্ছা, এটা এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে? এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না, কারণ এই ডায়াগোনাল হচ্ছে, এটা হচ্ছে ডায়াগোনাল, তাই তো? এই ডায়াগোনাল বাদ দিলে এখানে দেখো, এখানে নন জিরো টার্ম পড়ে আছে, এখানে নন জিরো টার্ম পড়ে আছে, সে কারণে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না। তাহলে এটাকে আমি কি ম্যাট্রিক্স বলতে পারি? এটা দেখো, এই ডায়াগোনাল নিচগুলো সব জিরো, অর্থাৎ উপরগুলোকে নিয়ে তুমি ট্রায়াঙ্গেল গঠন করতে পারো, সেই জন্য এটাকে তুমি বলতে পারো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝলে? এটা তাহলে কি হবে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝে গেল? ওকে। এবার এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স যে বলছি, বা যেই ম্যাট্রিক্সই আমি বলছি, এই যে পোস্ট গুলো যে বলছি, এন্ট্রি বা পোস্ট গুলো, এগুলো কিন্তু তোমার যা খুশি তা হতে পারে, মানে মোট কথা এমনকি কমপ্লেক্সও হতে পারে, কমপ্লেক্স রিয়াল যা খুশি হতে পারে। ওকে, তাহলে গেল। আচ্ছা, এবার এবার বলি তোমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা ভাগ বলতে পারো। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার কিনা প্রত্যেকটা ডায়াগোনাল সমান। কেমন? মনে করো 3 0 0 0 0 3 0 0 0 0 3 0 0 0 0 3, এরকম। বুঝতে পারলে? আচ্ছা, তো এটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। মানে যখন ডায়াগোনাল গুলো সব সেম থাকে, অর্থাৎ জেনারেল ফর্ম তুমি বলতে পারো এরকম যে a 0 0 dot 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 0 0 a 0 dot 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 0, এদিকে ডট 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 ডট, এদিকে 0 0 0 ডট 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 a। তো এটা হচ্ছে জেনারেল ফর্ম, এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পারলে? এটাকে কেন স্কেলার ম্যাট্রিক্স বলা হয় আমি এটাও বলবো। তবে এটা বলার আগে আমার একটু বলে নিতে হবে তোমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু আমি স্টার্ট করছি, তো তোমরা হয়তো অনেকেই এসব জানো, তা জানা সত্ত্বেও তোমরা একটু জায়গাগুলো মানে একবার রিকল করে নাও আর কি। ঠিক আছে? ওকে, এবার বলে নিচ্ছি তোমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা কি হবে? ডায়াগোনাল বরাবর সব 1 হতে হবে। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ এ diagonal matrix uh, which has 1 as all diagonal entries। অর্থাৎ এরকম যে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে এবং এর ডায়াগোনালে শুধু একই থাকবে। মানে এটা এরকম হতে পারে না যে 0 0 0 0 1 0 0 0 1, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না। মানে প্রত্যেক, এটা যদিও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারপরে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে ওর প্রত্যেকটা ডায়াগোনালে, মানে প্রত্যেকটা ডায়াগোনাল এন্ট্রিতে 1 থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রে 1 নেই, সেই কারণে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হতে হবে? ফার্স্টলি এটাতে একটা স্কোয়ার ম্যাট্রিক্স তো হতেই হবে, কারণ এই যে এইসব ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার প্রত্যেকটাই আসে ব্যাপারগুলো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। ঠিক আছে? তো এই স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই যে স্কেলার ম্যাট্রিক্স, তারপর মনে করো এই যে স্কেলার, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, সব কিন্তু এগুলো স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আসে। ওকে, এবার আচ্ছা আমি যদি বলি এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 3/3।
ঠিক আছে? এমনকি তুমি এটাও বলতে পারো যে এর অর্ডার কত, এর অর্ডার 3 ও বলতে পারো। ঠিক আছে? মানে যদি তোমার ম্যাট্রিক্সটা রেক্টেঙ্গেল ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এই দুটো যদি ইকুয়াল না হয়, তখন তুমি এর অর্ডার বলবা যে মনে করো 3/2 আসছে। যদি তোমার এরকম আসে যে 1 0 0 1 0 0, সেক্ষেত্রে এর অর্ডার কত 3/2। ঠিক আছে? এবার যদি তোমার স্কোয়ার ম্যাট্রিক্স আসে এরকম কিনা একটা স্কোয়ার ম্যাট্রিক্স n/n, তখন এর অর্ডার তুমি বলবা, n। বুঝলা? nth অর্ডার ম্যাট্রিক্স। কেউ যদি n/n লিখে n/n ফর্মে, তারটাও ঠিক, তারটাও ভুল কেউ বলতে পারবে না। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা, সেটা কি না, আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়, অর্ডার যদি বলে না, অর্ডার যদি বলে, অ্যাকচুয়ালি অর্ডার আমরা স্কোয়ার ম্যাট্রিক্সেরই পাই, যেটা কিনা ওই 3 বা 4 যাই হোক, যখন কিনা n/n হয়। তবে অনেক বইয়ে লেখা থাকে যে ওই এটাকেও আমরা অর্ডারই বলি, কিন্তু ব্যাপারটা আহ এরকম হয় যে ওটাকে অর্ডার বলা যায় না আর কি, ম্যাট্রিক্সের অর্ডার বলা যায় না। অ্যাকচুয়ালি স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই আমরা ওটা বলি, তবে এরকম ব্যাপার না। মানে তোমাদের বইয়ে থাকে অনেক, মানে রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এরকম m/n, অর্থাৎ ধরো m নট ইকুয়াল টু n, তো সেক্ষেত্রে এর অর্ডার আমরা এরকমও বলি। আর n/n এর ক্ষেত্রে এর অর্ডার আমরা এরকমও বলতে পারি, এমনকি আবার n অর্ডারও সিম্পলি বলি। ঠিক আছে? যাকে ওকে, তাহলে কি কি পড়লাম আমরা, একবার দেখে নেব। দেখো আমরা কি কি পড়লাম, শর্টলি একবার দেখে নাও। মানে লাস্ট কয়েকটা জিনিস যে পড়লাম আমরা স্কোয়ার ম্যাট্রিক্স এর উপর, লাস্ট কয়েকটা জিনিস কি বললাম দেখো। স্কোয়ার ম্যাট্রিক্স এর উপর একটা বললাম কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স পড়লাম। তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে আমি পেলাম কি একটা, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, তাই তো? এই স্কেলার ম্যাট্রিক্স থেকে আবার আমি পেলাম কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার এই প্রথমে ছিল স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স তুমি জানো যে যার কিনা অর্ডার হবে n/n। তো যেটা বলছি না, m/n যখন কিনা তোমার রেক্ট্যাঙ্গেল থাকে তখন কি হতো, m/n হতো এর অর্ডারটা। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি যে আমি বললাম যে এই ক্ষেত্রে অর্ডার বলা যায় না, তা এরকম না, তুমি এটাকে অর্ডার বলতে পারো। বুঝতে পারলে? কারণ কিছু বই অবশ্য থাকে যে অর্ডার বলে না, ওরা হয়তো কেউ আছে যে এই বলবে যে এই ম্যাট্রিক্সটা ডাইমেনশন কত, তখন বললো যে m/n, ডাইমেনশনও বলে কোনো বই। যাকে, তবে নর্মালি অর্ডার বলতে তুমি তোমাদের আপাতত আহ, তোমাদের যে বই আছে, তোমাদের বইয়ে যে সিলেবাসে অর্ডার আছে, সেখানে অর্ডার বলতে এটা কি বোঝাচ্ছে, যে কোনো ম্যাট্রিক্স যদি, একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় m/n, তো সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর অর্ডারটা হবে m/n। বুঝতে পারলে? m/n একটা ম্যাট্রিক্সের অর্ডার কি m/n। এবার তুমি যদি বলতে পারো তাহলে স্যার n/n ম্যাট্রিক্সের তো অর্ডার n/n, অবশ্যই একদমই ঠিক। n/n একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার যদি কেউ n/n লিখে, তারটাও ঠিক। আবার যদি কেউ বলে যে একটা n/n ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে n, তারটাও ঠিক। দুটোই কারেক্ট। কারণ তুমি যদি এটাকে সঠিক বলতে পারো এর অর্ডার, তাহলে তুমি এটাকেও সঠিক বলতে পারো, কোনোটাই ভুল নেই। ঠিক আছে? ওকে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি কি বললে, সেটা হয় এরকম যে আমরা এটাকে ওয়ান ম্যাট্রিক্সও অনেক সময় নাম দিই, ওয়ান ম্যাট্রিক্সও বলি, কিংবা এটাকে সরি ওয়ান ম্যাট্রিক্স না, ভুল বললাম, মানে এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। ওয়ান ম্যাট্রিক্স আলাদা হয়, বলবো ওয়ান ম্যাট্রিক্সও বলবো তোমাদের। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা আই দিয়ে ডিনোট করি। যদি I2 হয়, তার মানে এটা হচ্ছে 2, মানে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, অর্থাৎ 1 0 0 1। যদি I3 বলি, তখন এটা এরকম হবে যে 1 0 0 0 1 0 0 0 1, মানে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 বা অফ অর্ডার 3/3।
বুঝতে পারলে? তো এটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। যেগুলো স্কেলার ম্যাট্রিক্স তুমি পেয়েছো সেটা কি হয় মনে করো A00 0 A0 0 0 এটা ছিল তোমার স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ তখন বললাম না যে একটা স্কেলার ম্যাট্রিক্স কি কেন স্কেলার নামটা দেওয়া হয়েছে, কারণ এই কারণেই দেওয়া হয়েছে। দেখো এটাকে তুমি এরকম বলতে পারো, A কমন নিলে 1 0 0 0 1 0 0 0 1, আর সেটাকে তুমি লিখতে পারো A ইন্টু I3। ঠিক আছে? তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি মাল্টিপল হয়, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি স্কেলার মাল্টিপল যদি তুমি করো, তাহলে ও যে আমরা ম্যাট্রিক্সটা পাই সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি অ্যাকচুয়ালি। বুঝতে পারলে? ওকে। আর তারপর হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স তো জানোই। এখানে যে এক্ষেত্রে যদি এটাও যেমন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তোমার ডায়াগোনাল বরাবর যদি A B C থাকে, আর এদিকে এদিকে 0 0 0 0 0 0, এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল বরাবর তোমার এলিমেন্ট থাকুক আর না থাকুক, ডায়াগোনাল বাদ দিয়ে এদিক ওদিক যাতে 0 হয়। ঠিক আছে? তো আর যেটা আমি তখন একটু জাস্ট বলতে ধরলাম, সেটা তোমাদের সিলেবাসে নেই, আমি তবুও বলছি, যেটাকে আমরা বলি যে ওয়ান ম্যাট্রিক্স। এই ওয়ান ম্যাট্রিক্সে কিভাবে কি, মানে সবগুলো এন্ট্রি ওয়ান 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 এরকম। এটা হচ্ছে ওয়ান ম্যাট্রিক্স অফ অর্ডার 2/2। মনে করো 1 1 1 1 1 1 1 এটা ইজ এ ওয়ান ম্যাট্রিক্স অফ অর্ডার মনে করো 3/3। ঠিক আছে? এটাই। ওকে। আচ্ছা, তারপর দেখি তোমাদের সিলেবাস এই কি আছে। তারপরে ওকে, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। এবার আছে তোমাদের কি ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স মানে ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস। এটা ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম, ম্যাট্রিসেস। আচ্ছা, তো ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স মানে কি? কিছুই না, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে কি কেসটা হবে আর কি, এরকম ব্যাপার। মনে করো এটা একটা ম্যাট্রিক্স ABCDEA, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা যদি এর সঙ্গে সমান হয় MNOPQR, এটা ও, হ্যাঁ এটা ও। যদি এরকম হয়, এ যদি দুটো ম্যাট্রিক্স সমান হয় তাহলে কি হয়, এই এন্ট্রির সঙ্গে এই এন্ট্রি সমান হবে, এই এন্ট্রির সঙ্গে এই এন্ট্রি সমান হবে। অর্থাৎ A ইকুয়াল টু M হবে, B ইকুয়াল টু N হবে, C ইকুয়াল টু O হবে, D ইকুয়াল টু P হবে, E ইকুয়াল টু Q হবে, এবং F ইকুয়াল টু R হবে। বুঝলে? দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে এখানে যে থাকবে সে এরই সমান হবে, এখানে যে থাকবে সে এরই সমান হতে হবে। তো এরকম যদি হয় তাহলেই আমি বলবো দুটো ম্যাট্রিক্স সমান। মানে আমরা যদি অঙ্ক করতে কখনো যদি এরকম চলে আসে যে মনে করো 1 2 5 0, এটার সমান সমান চলে আসছে এরকম XY প্লাস 3 আর মনে করো 0, তারপর এরকম চলে আসছে অঙ্ক করতে, তখন তুমি এখান থেকে বলতে পারবে যে তোমার x ইকুয়াল টু কত 1 আর y ইকুয়াল টু কত 2। বুঝতে পারলে? আবার বলতে পারো y প্লাস 3 ইকুয়াল টু y প্লাস 3 ইকুয়াল টু 5, আর 0 জায়গায় তো 0 নিচ্ছে, 0 ইকুয়াল টু 0 তো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স যখন হয় আর কি, বা দুটো ম্যাট্রিক্স যখন ইকুয়াল হয় তখন এই ব্যাপারটা হয়। বোঝা গেল? ওকে। তারপরে তোমাদের আছে ও ম্যাট্রিক্সের এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এইসব আছে। ওকে ওকে, পরে যাক। তারপরে আছে তোমাদের ম্যাট্রিক্স এডিশন। ম্যাট্রিক্স এডিশন কিছুই না, addition of two matrices.
আচ্ছা, দুটো দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন না? তো দুটো ম্যাট্রিক্স নাও তুমি। ধরো একটা ম্যাট্রিক্স নিলে তুমি A1 A2 A3 A4, আর একটা তুমি ম্যাট্রিক্স নিলে B1 B2 B3 B4। তো এই ম্যাট্রিক্সের অ্যাডিশন বলতে আমরা এটাই বুঝাই যে এই যে এন্ট্রিগুলো এদের যোগফল, কারেসপন্ডিং এন্ট্রিগুলোর যোগফল, অর্থাৎ এখানে হয়ে যাবে A1 প্লাস B1, এখানে হয়ে যাবে A2 প্লাস B2, এখানে হয়ে যাবে A3 প্লাস B3, এবং এখানে হয়ে যাবে A4 প্লাস B4। এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স এডিশন। সে হতে পারে স্কোয়ার ম্যাট্রিক্স, সে হতে পারে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, যে কোনো, মানে তুমি এটাও অ্যাড করতে পারো। সাপোজ ধরো 1 2 0, এটাও তো একটা রো ম্যাট্রিক্স। প্লাস ধরো 0 0 1, এটা যদি অ্যাড করো তুমি কি পাবে? 1 2 1, তাই না? এই যে 1 প্লাস 0 2 প্লাস 0 2, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1। বুঝতে পারলে? তো এটা হচ্ছে তোমার ম্যাট্রিক অ্যাডিশন, যেটা কিনা তোমার যে কোনো অর্ডারের ক্ষেত্রে, যে কোনো m বাই n ম্যাট্রিক্সের ক্ষেত্রে অথবা n বাই n ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? মানে যে কোনো, তবে অবশ্যই তাদের অর্ডার সেম হতে হবে। আমরা যে অ্যাড করব কখন করতে পারবো, হ্যাঁ, এটা প্রথমে বলা হয়নি। এই যে অ্যাডিশনটা, এটা এটা তখনই ভ্যালিড ফর টু অর মোর সেম অর্ডার ম্যাট্রিক্স, টু আর মোর সেম অর্ডার ম্যাট্রিসেস। অর্থাৎ মানে আমি তাদেরই যোগ বিয়োগ করতে পারবো, সেসব ম্যাট্রিক্সেরই যোগ বিয়োগ করতে পারবো যাদের কিনা অর্ডার সেম। অর্ডার সেম হলে আমি করতে পারবো যোগ বিয়োগ, আদারওয়াইজ আমি করতে পারবো না। কারণ যদি তুমি একটা ম্যাট্রিক্স নাও 1 0 0 1 2 3, আর একটা ম্যাট্রিক্স নিলে তুমি 1 0 2 1, এর সঙ্গে তুমি এটা যোগ করতে পারবে না। কারণ এর সঙ্গে তুমি কাকে যোগ করবে? এর সঙ্গে যদি একে যোগ করো, এর সঙ্গে যদি একে যোগ করো, এর সঙ্গে একে যোগ করলে, এর সঙ্গে একে যোগ করলা, একে কার সঙ্গে যোগ করবা? বুঝতে পারলে? তো কখনো যদি বাই চান্স তোমার সামনে এরকম জিনিস চলে আসে, তখন তুমি বুঝতে পারবা যে তুমি কোথাও ভুল করছো। কারণ এরকম জিনিস কখনো আসতে পারে না। আর যদি বাই চান্স চলে আসে, তখন সাপোজ কোন একটা অ্যান্সারে তোমার এরকম চলে আসে, তখন তুমি বলে দেবে যে এই যোগফলটি এই মানে নির্ণয় করা সম্ভব নয়। কারণ তাদের অর্ডার আলাদা। এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 3/2, এর অর্ডার হচ্ছে 2/2। যেহেতু এদের অর্ডার আলাদা, ডিফারেন্ট, নট ইকুয়াল টু, দ্যাটস ওয়াই ইউ ক্যান নট অ্যাড দেম। বুঝতে পারলে? সে কারণে তুমি কিন্তু এদের অ্যাডিশন করতে পারো না। ওকে। তো যেমনটা যোগের ক্ষেত্রে, ঠিক তেমনটাই বিয়োগের ক্ষেত্রে, সেম টু সেম। অর্থাৎ তুমি যদি একটা ম্যাট্রিক্স এ বি সি ডি আর একটা ম্যাট্রিক্স ই এফ জি এইচ, এদের যদি তুমি বিয়োগ করো, ঠিক সিমিলারলি এ মাইনাস ই হয়ে যাবে, এখানে হয়ে যাবে বি মাইনাস এফ, সেম টু সেম সি মাইনাস জি, এবং ডি মাইনাস এইচ। বুঝতে পারলে? একদম একই। যোগ আর বিয়োগ তো একই। বিয়োগ তো যোগেরই একটা ভাগ, জানো তো? বিয়োগ যে যোগেরই একটা ভাগ। কারণ মাইনাস, মনে করো এ মাইনাস বি, আমি এটাকে লিখতে পারি এ প্লাস অফ মাইনাস বি। তো এটাও অ্যাকচুয়ালি যোগেরই অপারেশন। মানে তুমি এটাকে যোগ ধরেই সব করতে পারো, করে দেখবা ঠিক তোমার ওই এ মাইনাস বির যে সব ক্যালকুলেশন সব ঠিকঠাক মতোই চলে আসছে। মানে এ মাইনাস বি যে জিনিসটা আসে না, এটা যে এই এ মাইনাস বি কে যখন আমরা রিপ্রেজেন্ট করি, বা যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে, যখন এগুলোকে তুমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে পড়তে পারবে, যে এদের গ্রুপ গ্রুপ ট্রুপ যখন পড়বে,
তখন এদের এক্সাক্ট মানে প্রপার্টি গুলো করতে পারবে। আসলে এই যে এ মাইনাস একটা অ্যাকচুয়ালি নোটেশন, আসল অপারেশন অ্যাকচুয়ালি তোমার প্লাসই করে মেইন অপারেশন গুলো, বুঝতে পারলে? ওখানে মাইনাস জাস্ট একটা নোটেশন মাত্র, ও কোনো অপারেশনই না অ্যাকচুয়ালি। যাক এটা আলাদা ব্যাপার, আমি মানে বেশি ডিপলি চলে গেছি। ওকে, আচ্ছা এটা হচ্ছে তাহলে তোমাদের ম্যাট্রিক্স কি গেল, ম্যাট্রিক্স অ্যাডিশন গেল, ম্যাট্রিক্স সাবট্রাকশন গেল, তাই তো? এবার আসবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন যেটা কিনা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমার বিভিন্ন জায়গায় প্রয়োগ আছে, মানে বিভিন্ন জায়গায়। তুমি যে কোনো একটা তুমি ডিটারমিনেন্ট করো বা আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টর, বিভিন্ন জায়গায় তুমি যদি যখন তুমি মনে করো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে যাবা, কিছু তোমার ওই রকম সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি সলভ করতে যাও, তখনও তোমার ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই জিনিসগুলো ভীষণ হারে এর ইউজ আছে, বুঝতে পারলে? তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু তোমার মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা মানে খুব ভালোভাবে শিখতে হবে। তোমরা অনেকেই হয়তো জানো, তবে আমি এখন কিছু বলবো সেটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে। আর তোমরা যারা জানো অবশ্যই তাদের তো ভালো। দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। আচ্ছা, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখো, দেখা যাচ্ছে স্পষ্ট? ওকে, ধরো একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে ই এফ জি এইচ। এদের মাল্টিপ্লিকেশনটা কি করে করব, এটাই তোমার মানে এই যে এতক্ষণ থেকে যেসব পড়লে এগুলো তো একদম ইজি অপারেশন। এখন যে অপারেশনটা করছো সেটাই কিন্তু তোমার মেইন ভাইটাল অপারেশন, ঠিক আছে? আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এইভাবে হয় যে এর ফার্স্ট রো গুণ হয় এর ফার্স্ট কলামের সঙ্গে। হুম, তো এইভাবে গুণ হয়। গুণের নিয়ম কি আছে যে আহ, এই ফার্স্ট এন্ট্রিটা এর ফার্স্ট এন্ট্রির সঙ্গে গুণ হবে, এই এন্ট্রিটা গুণ হবে এর সঙ্গে। অর্থাৎ এরকম হবে এ গুণন ই, অর্থাৎ এ প্লাস হয় বিজি, বুঝতে পারলে? এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, ভালো করে দেখো, এটার সঙ্গে এটা গুণ হয়ে বসছে এখানে। সেকেন্ড টার্মটা কি হবে, সেকেন্ড যে এখানে যে বসবে সে কি হবে, এর সঙ্গেই একে গুণ করবে। এবার তাহলে কি হবে, এ এফ প্লাস বিএইচ, বুঝতে পারলে? এটা দিয়ে হয়ে গেল দুটা কেস। এবার তুমি এটা দিয়ে করবা, সিডি দিয়ে করবা, তাহলে সিই প্লাস ডিজি, একইভাবে সিএফ প্লাস ডিএইচ। তো এই হচ্ছে তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, বুঝতে পারলে? এটা হচ্ছে মানে টু অর্ডারের ম্যাট্রিক্সের জন্য। তুমি সিমিলারলি থ্রি অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে করতে পারো, ফোর অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে করতে পারো, এমনকি তুমি রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এই মাল্টিপ্লিকেশনটা তুমি করতে পারো। এবং রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করার একটা শর্ত আছে। কি শর্ত? যে একটা ম্যাট্রিক্স ধরো আছে এম বাই এন অর্ডারের, একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে এন বাই এল অর্ডারের, তাহলেই তুমি সেই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশনটা করতে পারো। দুটো ম্যাট্রিক্সের যদি এরকম হয় যে দুটো ম্যাট্রিক্স তুমি গুণ করবা, তাদের একজনের অর্ডারের শেষ আর একজনের অর্ডারের শুরু, মানে এরা যদি এরকম হয়, কমন এরকম মিলাতে পারো, তাহলেই ওদের গুণ করতে পারবে। আর গুণ করার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেটা পাবে এম বাই এল ফর্মে, এম বাই এল অর্ডারের। মানে স্যার বুঝলাম না, স্যার বুঝলাম না, কি বুঝো নাই? দেখো, আমি এই বললাম যে একটা ম্যাট্রিক্স ধরো আছে এম বাই এন অর্ডারের, আর একটা ম্যাট্রিক্স আছে ধরো এন বাই কে অর্ডারের, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে তুমি সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা তুমি
ম্যাট্রিক্স দুটোর মাল্টিপ্লিকেশনের অস্তিত্ব থাকবে। তো কখন থাকবে? তুমি দেখবে যে দুটো ম্যাট্রিক্স যখন হবে, ওর যদি এরকম হয় যে এই যে এন আর এন, এন এর প্রথম ম্যাট্রিক্সটার শেষে যা থাকবে পরের ম্যাট্রিক্সটা শুরুতেও তাই থাকতে হবে। এরকম যদি হয় তাহলেই তুমি সেই ম্যাট্রিক্স দুটো গুণ করতে পারবে। তাহলে গুণ করার পর গুণফল যে ম্যাট্রিক্সটা পাবে, যে গুণ করার পর সেই ম্যাট্রিক্সটার তোমার অর্ডার কি হবে? এম বাই কে। বুঝতে পারলে? ওকে, দেখো সাপোজ একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 1 0 1। এটা ম্যাট্রিক্সের অর্ডার কত? এর ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2। এর সঙ্গে তুমি আর একটা ম্যাট্রিক্স সেটাই গুণ করতে পারবে যার কিনা, যে কিনা 2 সামথিং। সে হতে পারে 2/4, 2/2, যা খুশি। মনে করো 1 0 0 1 2, সে 2/2 হোক না 2/2, সমস্যা নেই। 2/2 যদি হয়, দেখো এর শেষ আর এর শুরু মিলে যাচ্ছে, এটা মিলতে হবে। এটা যদি মেলে তাহলেই তুমি গুণটা করতে পারবে। প্রথম ম্যাট্রিক্সের শেষ, দ্বিতীয় ম্যাট্রিক্সের শুরু, অর্ডারের অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের অর্ডারের শেষ, দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডারের শুরু, এরা যদি কমন হয় তাহলেই গুণটা করা সম্ভব। আর গুণফল যে তুমি পাবে সেটা পাবে তুমি 3/2 ম্যাট্রিক্স। এটা হচ্ছে গুণফল যে পাবে, এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের অর্ডার 3/2। বুঝতে পারলে? তাহলে গুণ করো, দেখো কি পাবে। তুমি যদি গুণ করো 3/2 ম্যাট্রিক্স হবে না? দেখো এই যে 1 2 দিয়ে এই 1 1 কি গুণ করবা, তাহলে কি হবে? 1 গুণন 1 যোগ 2 গুণন 1, তাই তো, মানে 1 প্লাস 2। তারপরে কি পাবে? দেখো 1 2, আর এবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে 1 0 গুণ করলে কত হচ্ছে? 0 প্লাস 2 ইন্টু 2 গুণ করলে কত হচ্ছে? 4। সিমিলারলি তুমি এটা দিয়ে যখন করবা 2 1 2 1, এটাকে গুণ করলে কি হবে? দেখো 2 প্লাস 1, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, এই দুটো যোগফল। একইভাবে 2 1 যদি এখানে গুণ করো, দেখো 0 প্লাস 2 হচ্ছে 2 1, এখানে 2 আছে, 0 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 0 প্লাস 1, আর এখানে হবে 0 1 দিয়ে গুণ করলে 0 প্লাস 2। এরকম পাচ্ছ। অর্থাৎ তুমি কি পাচ্ছ? দেখো, অর্থাৎ তুমি কি পাচ্ছ? 3 3 3 1 4 2 2, এরকম পাচ্ছ, যার অর্ডার দেখো 3/2। মিললো তো? এই যে 3/2, বোঝা গেল? তো এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এরপরে তোমাদের কি আছে? ওকে, এবার একটু ভালো জিনিস আছে, সেটা কিনা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এবার আছে তোমাদের ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তো মোটামুটি এখন অব্দি আমরা যতটুকু বললাম, ততটুকু অব্দি আশা করি বোঝা গেছে প্রত্যেকের। যদি কেউ কোথাও না বুঝে থাকো, মানে যদি তো থিওরিতে কোথাও প্রবলেম হয়, তাহলে অবশ্যই যেইখানে প্রবলেম হবে সেটা কমেন্ট করবে, তার সলিউশন নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? মানে তার ডাউটটা কমপ্লিট করার বা পূরণ করার। তো এখন আমরা পড়বো কি? ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। দেখো, একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, প্রথমত এই ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এটা হতে পারে যে কোনো m বাই n ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এটা যে কোনো m বাই n ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে m নট ইকুয়াল টু n ও হতে পারে, m ইকুয়াল টু n ও হতে পারে। যে কোনো দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সাপোজ একটা ম্যাট্রিক্স 1 2 3 2 0 1। তো এই ম্যাট্রিক্সের যদি আমি বলি ট্রান্সপোজ কি হবে, ট্রান্সপোজকে আমরা মাথায় টি দিয়ে ডিনোট করি। ক্যাপিটাল কোনো ওয়ে দেওয়া, কোনো ওয়ে স্মল, যে কোনো একটা ইউজ করতে পারো। এর ট্রান্সপোজ বলতে আমরা এটাই বুঝাই, এটা যদি হয়
এখানে দেখো কি আছে, যেগুলো ওর রো বরাবর থাকছে যেগুলো, সেগুলো হয়ে যাবে কলাম। কিংবা আমি বলতে পারি যে ম্যাট্রিক্সটা যেরকম দেখছো, এখন ম্যাট্রিক্সটা তুমি যেরকম দেখছো সেটাকে তুমি ঘুরিয়ে দাও। মানে ভাবো যে এই ম্যাট্রিক্সটা এরকম হয়ে গেছে, মানে এই সাইডে তুমি এদের একটা রাউন্ড দেবে। কিরকম? ধরো এটা এখন এই অবস্থায় আছে না, এইরকম একটা ডান দিয়ে বা একটা লাঠি, এই লাঠিটাকে তুমি ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে ও এখানে চলে আসবে, তাই হবে না? তো ব্যাপারটা এরকম, তুমি এটা যদি এরকম করো তাহলে ব্যাপারটা ও এদিকে ঘুরে আসবে, ও ঘুরে আসলে দেখো এরকম কি হবে, এই শেপটা হয়ে যাবে এরকম, তাই তো? শেপটা এরকম হয়ে গেলে ও দেখো এরকম হয়ে যাবে যে ও এই পজিশন ছিল, দেখো কি 1, এই পজিশনে ছিল কি 1 1 3 0, আর এই পজিশনে চলে আসবে 2 2 1। ঠিক আছে, যে এই ব্যাপারটা বাদ দাও, এটা আমি মানে এমনি বললাম আর কি। মানে তোমাদের একটু বোঝার জন্যই বললাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না। মোট কথা যে এই এই 1 3 0 যেটা কলাম বরাবর আছে, এটাকে তুমি রো বরাবর লিখবা, ঠিক আছে? ওই 90 ডিগ্রি রোটেশনের ব্যাপার বাদ দাও, ওটা মানে আমি একটা বলতে গেছি একটা, হয়ে গেছে আরেকটা, যাকে ওটা নিয়ে ভাবতে হবে না। তুমি এটাই এতটুকুই ভাবো যে ট্রান্সপোজ মানে কি হবে, যেটা কলাম আছে কলাম চলে আসবে রোতে, আর রো চলে যাবে কলামে। অর্থাৎ যেহেতু এখানে দেখো এখানে তোমার কলাম কি ছিল, এটা 1 3 0 ছিল কলাম, এখন এটা হয়ে গেছে রো। ঠিক আছে, এই যে 2 2 1 এটা ছিল কি কলাম, এখানে হয়ে গেছে রো। অর্থাৎ কলাম বরাবর যেটা থাকবে ওটাকে জাস্ট ওই পজিশনেই ওকে রোতে নিয়ে আসবে, আর এখানে কলাম যেটা আসবে ওটাকে রোতে নিয়ে যাবে। কিংবা এইভাবেও ভাবতে পারো, এখানে যেটা রো থাকবে এখানকার রোটাকে তুমি কলাম বানায় দাও। মানে দেখো 1 2 এটা তোমার কি ছিল, এখানে ছিল রো, এখানে হয়ে গেছে কলাম 1 2। এখানে ছিল 2, এখানে ছিল দেখো তোমার 3 2, 3 2 ছিল রো, এখানে তোমার হয়ে গেছে 3 2 কলাম। এখানে ছিল 0 1 রো, এখানে হয়ে গেছে 0 1 কলাম। বোঝা গেল? বুঝতে পারলে? তো এক কথায় মানে একটু বেশি বুঝাইতে গেছি হয়তো, মানে তোমরা হয়তো বুঝে গেছো। তো আমি তারপরে একটু বেশি বুঝিয়ে ফেলছি হয়তো। যাকে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এর আমি ট্রান্সপোজ বের করবো, কি হবে? আমার সাথে সাথে করো, যেটা রুতে আছে ওটা কলাম করে দিই, এ বি সি ডি, যেটা সেকেন্ড রো আছে ওটাকে সেকেন্ড কলাম বানিয়ে দিই, ই এফ জি এইচ, যেটা থার্ড রো আছে সেটাকে আমি থার্ড কলাম করে দেবো, আই জে কে এল। এখন কারো আশা করি কনফিউশন নেই, এখন আশা করি আর কারো কনফিউশন নেই, এখানে কনফিউশনের কোনো জায়গায় নেই যে কারো কনফিউশন হবে। দেখো তো ভালো করে কারো কনফিউশন হয় নাকি। আবারও বলছি, আমি কি বললাম, A0 0 1 2 B C0 0, মনে করে এরকম আছে ম্যাট্রিক্স। এর মনে করে এর ট্রান্সপোজ আমি যদি বের করি, এর ট্রান্সপোজ কি হবে? কিছু না, জাস্ট যেটা রো আছে ওটাকে কলাম করে দিব, কিংবা এরকম ভাববো যে যেটা কলাম আছে ওটাকে রো করে দেবো। যদি আমি এরকম ভাবি যে এটা রো আছে এটাকে কলাম করে দেবো, তাহলে A0 0 রো আছে কলাম করে দিই, 0 1 0 রো আছে কলাম করে দিই, 2BC। তো এটা ওর ট্রান্সপোজ, একই ব্যাপার। তো ব্যাপারটা এরকম ভাবতে পারো যে রোটাকে তুমি কলাম বানাও, এটা একটা ভাবতে পারো, কিংবা কলামটাকে রো বানাও, আইদার দিস অর দিস, যে কোনো একটা, হয় এটা ফলো করো হয় এটা, দুটার মধ্যে যে কোনো একটা করলেই তুমি ওর ট্রান্সপোজ পেয়ে যাবে। বুঝতে পারলে? ওকে, এবার এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি? দেখো, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 2 1 0 5, এর ট্রান্সপোজ বের করবো আমি। এর ট্রান্সপোজ কি হবে? এখানে যেটা রো ওটা হয়ে যাবে কলাম 1 2 2 1 0 5, এটা হয়ে যাবে। দেখো তো এর অর্ডারটা কি ছিল? এর অর্ডার ছিল 3/2, রাইট? নাম্বার অফ রো বাই নাম্বার অফ কলাম। এর রো কয়টা? 1 2 3, তিনটা, আর কলাম একটা দুইটা দুইটা, তাহলে 3/2 এর অর্ডার। এর অর্ডার কত?
2/3 2/3 অর্থাৎ মানে একটা ম্যাট্রিক্স if if order of A যদি if order of A is m/n তাহলে তুমি বলতে পারো যে then the order of A ট্রান্সপোজ কত হবে? A ট্রান্সপোজ হবে এর অর্ডারটা এটা কমিউট হয়ে যাবে, n/m হবে এর অর্ডার। বুঝতে পারলে? তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে একটা যে কোনো রেক্টেঙ্গেল ম্যাট্রিক্স যদি A যদি একটা যে কোনো রেক্টেঙ্গেল ম্যাট্রিক্স হয় m/n যেখানে কিনা m নট ইকুয়াল টু n যদি এরকম হয়, সেক্ষেত্রে যদি তুমি A আর A ট্রান্সপোজ বের করো সেটা আসবে, দেখো এই যে A আর A ট্রান্সপোজ আসবে এরকম, তাই তো? A যদি এরকম হয় m/n ক্রম বা n/n অর্ডারের, এটা তাহলে আসবে n/m অর্ডারের। ঠিক আছে? সেক্ষেত্রে গুণ করলে দেখো তোমার এই যে n আর n কমন, তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে m/m অর্ডারের, যেটা কিনা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। সরি, m/m অর্ডারের, যেটা কিনা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ m/m যেহেতু দুটোই সেম, এটা হচ্ছে m অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো বুঝতে পারলে কিনা? তো সেই কারণেই যদি যে কোনো অর্ডারেরই ম্যাট্রিক্স হোক না কেন, A ট্রান্সপোজ বা A ট্রান্সপোজ A, এরা সবসময় একটা কি হয়, স্কোয়ার ম্যাট্রিক্স হয়। তো এদের ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি, এর আইগেন ভ্যালু, এর থেকে আমি এর কারসপন্ডিং ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে বিভিন্ন কিছু বের করতে পারি। একটা স্কোয়ার ম্যাট্রিক্স যা যা ধর্ম, এও সেই ধর্মই পালন করে, কারণ A ট্রান্সপোজ A কিংবা A ট্রান্সপোজ এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। বুঝতে পারলে? বোঝা গেল? ওকে। আচ্ছা, গেল। এবার তাহলে দেখি তোমাদের সিলেবাসে নেক্সট কি বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। A একটা ম্যাট্রিক্স ধরি m/n ক্রমের। A is a matrix of order m/n is called symmetric matrix, symmetric matrix if A equal to A transpose। মানে মানে একটা ম্যাট্রিক্স অফ অর্ডার m/n, একে আমি সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি কিনা এরকম হয়, ওই ম্যাট্রিক্স আর ওর ট্রান্সপোজ দুটোই সমান হয়। বুঝতে পারলে? তাহলে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ওর আকারটা কিরকম হয়, মনে করো 1 2 3 এদিকে আসে, 4 5 6, আর এখানে মনে করো 7, মনে করে এরকম আছে। তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সটা এরকম হয় যে ও ডায়াগোনাল রেসপেক্টে ও কি হয়, সিমেট্রি, মানে এখানে 2 তাহলে এখানে 2, ঠিক আছে? এখানে কত আছে 3 তাহলে এখানে 3, এখানে কত আছে 6 তাহলে এখানে 6। মানে তুমি যদি এই ডায়াগোনালটাকে একটা আয়না ভাবো, এটাকে যদি তুমি একটা আয়নার মতো ভাবো, তাহলে দেখো বা এটাকে যদি তুমি একটা মিরর ভাবো, একটা মিরর ভাবলে তুমি দুই সাইডে সেম পাচ্ছ। মনে হচ্ছে না যে এরই তুমি ইমেজ পাচ্ছ এইদিকে? তো সেই কারণেই এই দুই সাইডেই যেহেতু সেম ডায়াগোনাল রেসপেক্টে, সেই কারণে এই টাইপের ম্যাট্রিক্স গুলোকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। ঠিক আছে? আর সেটা কিনা এই রকম ক্ষেত্রেই হয়, কারণ
যখন একটা ম্যাট্রিক্স এরকম ক্ষেত্রে হয় না, তখন এই ট্রান্সপোজটা যখন তুমি করবা, এর রোটা হয়ে যাবে কলাম। দেখো এর রোটা এর কলাম দুটোই সমান, এর এই রোটা এই কলামটা সমান, এই রোটা এই কলামটা সমান। বুঝতে পারলে? সেই কারণেই এর মানে স্ট্রাকচারটা এরকম হয়, মানে ডায়াগোনালটা বাদ দিলে এদিক ওদিক মিলে যাবে। বুঝতে পারলে? এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই ধরো একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে ডায়াগোনাল। আমি ডায়াগোনালটা বাদ দিলে এদিকে যা থাকবে এখানে থাকবে, এখানে যে 5 থাকে এখানেও 5 থাকবে, এখানে যে 4 থাকে এখানে 4 থাকবে, এরকম ব্যাপারটা। বোঝা গেল? ওকে, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে আসে একই জিনিস, সেটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, একটু আলাদা। তারপরে আসবে স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? এ কে একটা আমি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো, A is called skew symmetric matrix only when A equal to minus of A transpose. মানে মানে এবার আর A equal to A transpose হবে না, সামনে একটা মাইনাস হবে। বুঝতে পারলে? এই মাইনাসটা যদি না থাকে তাহলে এরা হয়ে যাবে সিমেট্রিক। আর যদি একটা মাইনাস থাকে, এই যে এরকম যদি একটা মাইনাস থাকে, মাইনাস থাকলে এটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক। বুঝতে পারলে? তাহলে এটা কি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। A ইকুয়াল টু মাইনাস A ট্রান্সপোজ যদি হয় তাহলে আমি বলতে পারবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এর এক্সাম্পল কিরকম হবে? এর এক্সাম্পল এরকম হবে যে, মনে করো যে 1 2 3 2 মাইনাস 1 3, এইটা হবে এরকম যে মাইনাস 2 মাইনাস 3 1। এই যে একটা ম্যাট্রিক্স, এটা হবে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, কেন হবে? দাঁড়াও, ম্যাট্রিক্সটা আমি ভালো করে দেখাচ্ছি। ধরি লেট এটা ম্যাট্রিক্স ধরলাম এ কি ধরলাম 1 2 3 মাইনাস 2 2 মাইনাস 1 মাইনাস 3 1 3। দেখো আমি এটা ধরছি তো, এটা ধরেছি তো, এ ট্রান্সপোজ বের করব। ও বাই দ্য ওয়ে আমি বলছিলাম যে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন। কিংবা তুমি যদি মাইনাসটা গুণ করে দাও, এটাও হতে পারে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। এদের মধ্যে যে কোনো একটা ফর্মই থাকতে পারে। কিংবা এটাও তুমি কেউ বলতে পারে, তাহলে তো আমি এটাও বলতে পারি যে এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু 0। তো এগুলো সবই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক একটা ডেফিনেশন, এক এক বই এক এক রকম। কেউ বই থাকতে পারে যে এ প্লাস এ ট্রান্সপোজ ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। তারপর কেউ বই থাকতে পারে ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস। এগুলো দেখতেই পাচ্ছ, এটা কি একই জিনিস বিভিন্ন রকম ফর্মে, যেটাই থাকুক একটা শিখলেই যথেষ্ট। ওকে, তাহলে ধরো এ হচ্ছে তোমার এটা, তাহলে সেই হিসেবে তোমার হিসেবে এ ট্রান্সপোজ কি হবে? তোমার হিসেবে দেখো এ ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করলে কি হবে? যেটা রোতে আছে 1 2 3 ওটা কলমে নিয়ে যাই। এখানে রোতে আছে কি মাইনাস 2 2 মাইনাস, এখানে কি আছে মাইনাস 3 1 3। এই জিনিসটা বুঝতে পারছো কি? যেটা আমি দেখছি এখানে এরকম, ওটা আমি এ ট্রান্সপোজে এটা এরকম করে দিচ্ছি। এটা বোঝা যাচ্ছে তো? ওকে, হ্যাঁ, তাহলে এটাই ট্রান্সপোজ। এবার তুমি এ এ এ ট্রান্সপোজ এর মধ্যে দেখো এখানে মাইনাস কমন না যাওয়ায়, মাইনাস কমন নিতে পারো তুমি। মাইনাস কমন নিলে দেখো এরকম হবে, সবগুলোর সময় মাইনাস গুণ হবে, মাইনাস 1। এটা কি হবে 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3। মাইনাস কমন নিচ্ছ সবগুলো থেকে, এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস 1। তারপর আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা গন্ডগোল সিমেট্রিক্সে দিতে, এই ডায়াগোনাল বরাবর গুলোকে 0 হতে লাগবে, তা না হলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না।
এগুলোকে জিরো নিতে হবে, হ্যাঁ এক্সাম্পলে, তা নাহলে জিরো আসবে না, তা নাহলে স্কিউ সিমেট্রিক হবে না। কারণটা কি বলতো, যখন ওই মাইনাস কমন নিব ডায়াগোনালে মাইনাস চলে আসবে, ডায়াগোনালে মাইনাস চলে আসলে তো হবে না, ওটাকে তুমি সেম বানাতে পারবে না, বুঝলে? তো সে কারণে ডায়াগোনাল বরাবর ধরো জিরো নিয়েছি। এক্সাম্পল দিচ্ছি তোমাদের, ধরো এটা তাহলে জিরো, মাইনাস কমন নিলে এখানে জিরোই থাকছে, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে -3। এখন দেখো তো এই ম্যাট্রিক্সটাই কি এ ছিল? 0 2 3 -2 0 -1 -3 1 0, দেখো এই ম্যাট্রিক্সটাই হচ্ছে তোমার এ ছিল, অর্থাৎ এটি হচ্ছে এ, মাইনাস কমনের উপর এ হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি কি পেলে? তুমি এরকম পেলে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, যেহেতু এইটা হচ্ছে, সুতরাং তুমি বলতে পারো দেন এ ইজ স্কিউ সিমেট্রিক। যাকে বোঝা গেল তো, মোট কথা বুঝলেই হলো। হুম, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি ডায়াগোনাল যদি জিরো না হয়, তাহলে তোমার সেম আসবে না, ডায়াগোনাল জিরো আসতে লাগবে। ওকে, এই ছিল তোমাদের মোটামুটি ম্যাট্রিক্সের। আর কিছু আছে দেখি, আর আছে তোমাদের আচ্ছা প্রবলেম করাবো, আর তোমাদের সিলেবাসের মধ্যে আর কি লাস্ট আছে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3। ওকে ওকে, এবার সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আর ইনভার্স অফ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3। ওকে, এবার এই ব্যাপারটা করার সময় একটু ডিটারমিনেন্টের টান চলে আসে, ঠিক আছে? মানে এই যে পরের যে জিনিসটা আছে যে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বা তারপরে কিংবা সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তো এই ব্যাপারটাতে ডিটারমিনেন্ট জিনিসটা চলে আসে। তো অসুবিধা নেই, আমরা ডিটারমিনেন্টের মেইন বেসিক জিনিসটা যেটা আছে সেটা আমি বলে এই ম্যাট্রিক্সে যতটুকু টপিক আছে ততটুকু পড়িয়ে দিচ্ছি, পরে ডিটেলসে তো আমরা ডিটারমিনেন্ট করবোই। আচ্ছা দেখো, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, প্রথমত ডিটারমিনেন্ট অফ এ সবসময় কি হয়, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়। স্কোয়ার ম্যাট্রিক্স মানে স্যার এর মানে হচ্ছে আমি ডিটারমিনেন্ট সবসময়, এই ডিটারমিনেন্ট এটা সবসময় আমি স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য বের করতে পারি। একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলেই তার ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি। তো এটা সবসময় মাথায় রাখবে, ডিটারমিনেন্ট আমরা কার বের করি, সবসময় একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি, ঠিক আছে? ওকে, এবার ডিটারমিনেন্ট কিরকম হয়, একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে ধরো 1 2 3 4, তো এই ডিটারমিনেন্টকে আমরা এইভাবে এই সিম্বল দিয়ে লিখি 1 2 3 4, মোট যেরকম দেয় সেরকম সিম্বল দিয়ে লিখি। তো এই ডিটারমিনেন্ট এরকম হয় যে যদি 2/2 ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে হয় এরকম যে কোনাকুনি গুণ হবে, গুণ হয়ে মাইনাস হবে, মানে এরকম একের সঙ্গে 4 গুণ, অর্থাৎ 4 কে 4 মাইনাস 3 দুগুণে 6, এক্ষেত্রে -2, এটা হয় ডিটারমিনেন্ট। এটা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্স ইনটু এর কারেসপন্ডিং কোফ্যাক্টরের সঙ্গে গুণ করে আমরা এইভাবে ডিটারমিনেন্ট বের করি। এগুলো আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে ডিটেলস পড়বো, এখন আমি শর্টলি জাস্ট বলে দিচ্ছি ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স কি করে বের করি। মনে করো নর্মালি একটা 2/2 ম্যাট্রিক্স ধরো এ বি সি ডি, এর ডিটারমিনেন্ট আমরা কি করে বের করি, এই ডিটারমিনেন্ট হচ্ছে এদের এটা গুণফল, এদের গুণফল মাইনাস এদের গুণফল, অর্থাৎ এডি মাইনাস বিসি, বুঝতে পারলে? এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আর একটা 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি করে বের করি, 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা এভাবে করবো, দেখো এই সাইডে দেখো, মনে করো দেখা যাচ্ছে কিনা একবার শিওর হয়ে নিও, দেখা যাচ্ছে। ওকে, তাহলে ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 0 1 0 0 1, ধরো এই একটা ম্যাট্রিক্স, কিংবা এটা ধরো 1 0 1,
তো এই ম্যাট্রিক্সের আমি ডিটারমিনেন্ট কি করে বের করি? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমি এভাবে বের করবো, ধরো আমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাপেক্ষে আমি ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে পারি। আমি এইভাবে করব, যেখানে দেখব আমি শূন্য, যেখানে দেখবো সবচেয়ে বেশি যেই রো বা যেই কলামে, সেই রো বা কলামের সাপেক্ষে আমি ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করব। তো প্রথমত যেহেতু আমি তোমাদের প্রথম ডিটারমিনেন্ট বলছি, সেই কারণে ধরো আমি ফার্স্টের সাপেক্ষে যদি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে এরকম করব যে 1 ইন্টু 1 যদি করি, তাহলে এরকম হবে যে 1 এর 1 এর যে করেসপন্ডিং কোফ্যাক্টরটা আছে সেটা নিব, অর্থাৎ সেটা কি 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ 0 1 0 1, এরকম। ঠিক আছে, একইভাবে যখন 2 এর নেব, যখন 2 এর নেব 2 এর যখন নেব, তখন এরকম নেব যে -2 অফ, কারণ ওর যদি আমি কোফ্যাক্টর নিই, কোফ্যাক্টর সিম্বলে নেগেটিভ হয়, আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে দেখবো। এখন তুমি শুধু এইটাই এই শর্টলি দেখো যে প্রথমটা হয় প্লাস, পরেরটার ক্ষেত্রে হয় মাইনাস, তারপরেরটার ক্ষেত্রে হয় প্লাস। তো যখন 2 নিব, তখন আমি 2 এর কারেসপন্ডিং যে মাইনারটা, অ্যাকচুয়ালি কোফ্যাক্টর মাইনার আমরা পড়বো, ওই সেই ক্ষেত্রে মাইনারটা হবে এরকম 4 1 1 1 4 1 1 1। হ্যাঁ, এই ডিটারমিনেন্ট প্লাস যে একটা পড়ে যাচ্ছে 3, তার একইভাবে মাইনারটা হচ্ছে কত 4 0 1 0। ঠিক আছে, তো এইভাবে এটাকে এখন ডিটারমিনেন্টের তো তুমি 2 অর্ডার ডিটারমিনেন্ট এক্সপ্যানশন জানো, সেটা কি হয়, কোনাকুনি গুণ হয় মাইনাস হয়, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। তো সেভাবেই করতে হবে ডিটারমিনেন্ট, সেভাবেই আমরা বের করব। বুঝতে পারলে? এইভাবে আমরা 3/3 একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব।